করেছে অত্যন্ত বিব্রতকারী প্রশ্ন করেছে। এই প্রশ্নটি কিন্তু আমার বলা উচিত না, কিন্তু তারপরেও আপনারা টেলিভিশনে যখন দায়িত্বটা নিল আমি তখনও তিনি কিন্তু জামাতের আমি এই শুরু করেছি। অনেকগুলো ঘটনা ঘটছে, অনেক বিষয় ঘটছে। আমরা একটা গুরুত্ব দাবি সন্তান এবং আমাদের আইন নিচে মাটি কিন্তু কত শক্ত না। সুতরাং আমরা আমাদের মতো করে সাদাকে সাদা, কালোকে কালো করার চেষ্টা করি, একটু কখনো কখনো বাধ্য হই। সার্বজনীন ভাবে যে কথাটি বলেছি, ঢাকেশ্বরী মন্দিরে একটি জাতীয় সেখানে আসার অধিকার থেকে আছে। কেউ যদি বলে আমি আসবো আপনার মন্দিরে, আমি যদি তাকে বলি না আপনি আসতে পারবেন না, আপনাকে আসতে দেব না, ঘুরতে দেব না, যেখানে গণভোটে যাচ্ছে, নিষিদ্ধ রাজনৈতিক দল থাকা সত্ত্বেও এখন সংবিধানের অনেক কিছু বিষয় কিন্তু সংবিধানের বাইরে হচ্ছে, অনেক মামলা মকদ্দমার বিষয় কিন্তু অনেকভাবে হচ্ছে। এই সময় অনেক কিছু অনেকভাবে হয়। আমরা আপনারা বিনয়ের সাথে আমরা বলতে চাইছি আমাদের অনেক কিছু, অনেক ব্যাপার, অনেক যন্ত্রণা। 14ই ডিসেম্বর 25শে মার্চ থেকে বাদে দিলাম, 14ই ডিসেম্বর যে সহিংসতা সব জেলায় 71 14ই ডিসেম্বর যেভাবে তার আগে বুদ্ধাঙ্গি থেকে আরম্ভ করে যেভাবে এবং যে নির্দেশনাটি ছিল মুক্তিযুদ্ধ যারা করছে আওয়ামী লীগের মধ্যে বা মুক্তিযুদ্ধ না যারা প্রথম সারি যারা, তারা পাকিস্তানের শত্রু তাদের, কিন্তু হিন্দুদের ক্ষেত্রে কিন্তু কোনো বার্ষিক বিচার ছিল না। এটা নিয়ে কিন্তু 71 মুক্তিযুদ্ধ হয়েছে। 71 1 কোটি মানুষের মধ্যে সিদ্ধ বাঁচানো 90 লাখ মানুষ কিন্তু আমাদের সম্প্রদায় বর্ডারগ্রস্ত হয়ে কিন্তু বাধ্য হয়েছে। পরবর্তীকালে 2001 90 এবার সীমান্ত পার হয়ে যাওয়ার চেষ্টা করতে বাধ্য। একটি কথা বলি, কেউ তার দিকে তুলসীতলা তার দিকে ছেড়ে বাধ্য না হলে, একান্ত বাধ্য না হলে, তার সম্ভ্রম, মেয়ের সম্ভ্রম, স্ত্রীর সম্ভ্রম রক্ষা করার শেষ পুষ্টতলা না হওয়া পর্যন্ত কিন্তু দিকে ছাড়ে না, তার দেবালয় ছাড়ে না, তার তুলসীতলা ছাড়ে না। এই জায়গাগুলো কিন্তু আপনাদের মাধ্যমে, এই জায়গাগুলো, এই কথাগুলো বলার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব আপনাদের মাধ্যমে এই কথাগুলো নোবেল বিজয়ী, সবচেয়ে বড় কথা শান্তিতে নোবেল বিজয়ী, আমি আবারও বলছি কোট আনকোট, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমরা প্রত্যাশা করি। ছাত্রজাত যেমন একটা বিপ্লব ঘটেছে, তার পিছনে কিছু আমি দেখতে চাই না। আজকের থেকে নোবেল বিজয়ী, শান্তিতে নোবেল বিজয়ী হয়েছে, এটি আমাদের কাছে আসবেন, শুধু আমাদের কাছে নয়, 18 কোটি মানুষের কাছে সেটি রাখবেন। 18 কোটি মানুষের ছাত্রদের, শুধুমাত্র সন্ত্রাসীগুলো ছাড়া, এই সন্ত্রাসী কোনো কি থাকে না, চাপ থাকে না, সেই কারণে বলছি সেইগুলি প্রত্যাশা আমাদের যা প্রশ্ন করেছে সবার, আমি মনে করি এর ভিতরে আপনারা উত্তরগুলো দিয়েছেন। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন আছে, প্রতিদিন আহাজারি করছে, আমরা দিনে আমরা প্রত্যেকেই পাচ্ছি যে তারা থাকতে পারছে না, চলে যাচ্ছে। চলে যাওয়াটার ব্যাপারটা একটু সত্যি কথা বলতে কি, নিরাপত্তার জন্য এইভাবে বার করে ওদিকে বার করে দেয়। এগুলো ডিটেলস বলতে গেলে আপনাদের আপনাদের সবই জানেন। শুধু বললাম কেউ তার ঘর বাড়ি ছেড়ে যেতে চায় না, কিন্তু আজকে ধর্মীয় সংখ্যালঘুরা বাড়ি বর্ডার ক্রস না করলেও এটা তো জানেন, কেউ কিন্তু তার নিজের বাড়ি ছেড়ে পাশের বাড়িতে, অন্যের বাড়িতে, এবং এটাও বলছি কাজল দেবনাথ তার বন্ধু কামাল আহমেদের বাড়িতে থাকে। 71 কাজল দেবনাথের আইডি কার্ডটা ছিল কামাল আহমেদ আইডি কার্ড আমাকে চলতে গেছে। এই আজকেও বছর 52 বছর পরে এটি হচ্ছে দুর্ভাগ্য আমাদের। নিশ্চয়ই মুক্তিযুদ্ধের একটি কথা আমরা বলেছি, ছাত্র জনতাকে বলেছি, ডক্টর ইউনূসকে বলেছি, সবাইকে চাপটা আবারও কথা বলছি, মুক্তিযুদ্ধ যেন হারিয়ে না যায়।